বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধুগণ, আজকের আলোচনার বিষয় মানব ইতিহাসের এক রহস্যময় অধ্যায়। একটি জাতি যাদের নাম শুনলেই গা শিউরে ওঠে, ইয়াজুজ ও মাজুজ, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, হাত্তা ইদা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন। অর্থাৎ যখন ইয়াজুজ মাজুজ মুক্তি পাবে, তখন তারা প্রতিটি উঁচু স্থান থেকে নেমে আসবে। এরা এমন এক জাতি যাদের সৃষ্টি হয়েছে কিয়ামতের আগেই ভয়াবহ ধ্বংসের জন্য। আজ আমরা জানব তারা কারা, কোথায় আছে, কেমনভাবে বের হবে, আর জুলকারনাইন যে দেওয়াল তৈরি করেছিলেন সেটা কোথায় অবস্থিত। প্রথমেই জানতে হবে জুলকারনাইন কে ছিলেন। আল্লাহ তাআলা কুরআনে সূরা কাহফে বলেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। অর্থাৎ আমি তাকে পৃথিবীতে প্রতিষ্ঠা দিয়েছিলাম এবং প্রতিটি বিষয়ে উপায় দিয়েছিলাম। তিনি ছিলেন এক ন্যায়পরায়ণ শাসক, যিনি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ভ্রমণ করেছিলেন পৃথিবীতে। তিনি আল্লাহর নির্দেশে মানুষকে শিরক থেকে মুক্ত করেছিলেন এবং জালেম জাতির বিরুদ্ধে ন্যায়ের তরবারি চালিয়েছিলেন। জুলকারনাইন যখন তার যাত্রায় উত্তরের দিকে পৌঁছালেন, তখন তিনি দুই পর্বতের মধ্যবর্তী একটি অঞ্চলে কিছু মানুষকে পেলেন। ওরা এমন ভাষায় কথা বলতো যা কেউ বুঝতো না। তারা তাকে বলল, যা কোরআনের ভাষায় এসেছে, অলু ইয়া যুলকারনাইন ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। অর্থাৎ হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে। তারা বলল, তুমি কি আমাদের ও তাদের মাঝে একটি প্রাচীর বানিয়ে দেবে, যাতে তারা আর আমাদের ক্ষতি করতে না পারে। জুলকারনাইন বললেন, ফাআইনুনি বিকুওয়াতিন আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা। যেটা কোরআনে এভাবেই এসেছে, অর্থাৎ তোমরা শক্তি দিয়ে আমাকে সাহায্য করো, আমি তোমাদের ও তাদের মধ্যে এক বাধা তৈরি করব। তিনি বিশাল লোহার পাত ও তামা ব্যবহার করে এমন এক দেওয়াল বানালেন যা ইয়াজুজ মাজুজ আজও ভেদ করতে পারেনি। এই দেয়ালটি দুই পাহাড়ের মাঝে তৈরি হয়েছিল। ইসলামী ইতিহাসবিদরা বলেন, এটা হয়তো ককেসাস অঞ্চলের দারিয়াল গিরিপথে, আবার কেউ বলেন চীন ও মঙ্গোলিয়ার সীমান্তে, যেখানে আজও আয়রন গেট নামে পরিচিত কিছু নিদর্শন পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াজুজ ও মাজুজ প্রতিদিন দেওয়াল খুঁটে। যখন দেওয়াল প্রায় ফুটে যায়, তখন তারা বলে, চলো কাল আবার আসব। কিন্তু আল্লাহ সেটি আগের অবস্থায় ফিরিয়ে দেন। এরা অসংখ্য মানুষ, প্রতিদিন দেওয়াল খুঁটে কিন্তু বের হতে পারে না। তাদের মুখ ছোট, চোখ লালচে, দেহ প্রশস্ত। তারা এমন নিষ্ঠুর জাতি যারা কোনো কিছুকেই রেহাই দেবে না, গাছ, পানি, পশু, এমনকি মানুষও না। কিয়ামতের আগের একদিনে আল্লাহ তাআলা তাদের দেয়াল ভেঙ্গে বের হওয়ার সুযোগ দেবেন। তারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে আগুনের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তারা বের হবে, তখন তারা প্রতিটি নদী, হ্রদ শুকিয়ে ফেলবে। মানুষ তাদের থেকে পালাবে, পাহাড়ের চূড়ায় আশ্রয় নেবে। এমনকি নবী ঈসা আলাইহিস সালাম ও তার সঙ্গীরাও তাদের থেকে বাঁচতে পাহাড়ে আশ্রয় নেবেন। পরে আল্লাহ এক বিশেষ ধরনের কিক পাঠাবেন, যা ইয়াজুজ মাজুজের গাড়ে ঢুকে তাদের সবাইকে হত্যা করবে। এরপর পৃথিবী এক ভয়ঙ্কর দৃশ্যের মধ্য দিয়ে যাবে। লাশে ভরে যাবে পৃথিবী, দুর্গন্ধে কেউ টিকতে পারবে না। তখন আল্লাহ তাআলা পাখি পাঠাবেন, যারা তাদের মৃতদেহ সরিয়ে নেবে। পৃথিবী আবার শান্ত হবে। কিন্তু কিয়ামতের জন্য তখন আর বেশি সময় বাকি থাকবে না। অনেকে প্রশ্ন করেন, তারা কি আজও জীবিত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারা প্রতিদিন দেয়াল খুঁটে, কিন্তু আল্লাহ তা পুনরায় শক্ত করে দেন। অতএব তারা এখনও আছে।
পৃথিবীর কোথাও আল্লাহর ইচ্ছায় আবদ্ধ অবস্থায় বিজ্ঞান ও স্যাটেলাইট হয়তো তাদের দেওয়াল খুঁজে পায়নি, কিন্তু মুসলমান হিসেবে আমরা জানি যেখানে কোরআন ও সহিহ হাদিসে আছে সেখানে সত্য অটল। প্রিয় ভাই ও বোনেরা, ইয়াজুজ মাজুজ কেবল ইতিহাসের গল্প নয়, এটি আমাদের ইমানের পরীক্ষা। তাদের আগমন কিয়ামতের বড় আলামত, যা আমাদের মনে করিয়ে দেয় কিয়ামত আসছে, আল্লাহর প্রতিশ্রুতি সত্য, আর এই দুনিয়া অস্থায়ী। তাই এখনই সময় নিজের আমল ঠিক করার। নামাজ, দোয়া, দান, তওবা এগুলোই আমাদের রক্ষা করবে। আসুন আমরা সবাই দোয়া করি, আল্লাহুম্মা সাব্বিত কুলুবনা আলা দীনিক ওয়া নাজ্জিনা মিন ফিতনাতি ইয়াজুজ ওয়া মাজুজ। অর্থাৎ, হে আল্লাহ, আমাদের অন্তরকে তোমার দ্বীনে অটল রাখো এবং আমাদেরকে ইয়াজুজ মাজুজের ফিতনা থেকে রক্ষা করো। প্রিয় শ্রোতা, এই রহস্য এখনো অমীমাংসিত, কিন্তু আল্লাহর বাণী কখনো মিথ্যা হয় না। একদিন সেই দেওয়াল ভেঙে পড়বে এবং মানব ইতিহাসের ভয়াবহ অধ্যায় উন্মোচিত হবে। তাই আল্লাহকে ভয় করুন, ঈমান মজবুত রাখুন এবং সেই দিনের প্রস্তুতি নিন। এই ছিল আজকের আলোচনার সমাপ্তি, ইয়াজুজ মাজুজের দেওয়াল ও কিয়ামতের রহস্য। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বশেষ একটি অনুরোধ থাকবে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর কথাগুলো ভালো লেগে থাকলে এবং উপকার হয়ে থাকলে ভিডিওটি লাইক করবেন। আল্লাহ হাফেজ।